আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ইফতার মাহফিল। ইফতার মাহফিলটি আয়োজন করেন বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস নিউ ইয়র্ক ইনক। আজকের এই মাহফিলে বিশেষ আকর্ষণ মানবতার পেরিওয়ালা নামে খ্যাত ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রেসিডেন্ট জনাব আব্দুস সামাদ। অনুষ্ঠানটি পরিচালনা করছেন সোসাইটির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব ইমরান আলী টিপু। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি সহ আজকের প্রধান অতিথি ব্যারিস্টার সুমন সাহেব। অনুষ্ঠানে মোনাজাত করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব জনাব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। আসুন দেখে নেই এই মহতি ইফতার মাহফিল অনুষ্ঠানটি। তার আগে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কোটি মানুষের নয়নের মণি আপনারা জানেন, যিনি বাংলাদেশকে এক উন্নত শিখরে নিয়ে যাচ্ছেন, সবসময় লড়ে যাচ্ছেন বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ 6 আসনের ব্যারিস্টার সৈয়দ পরিচিত মার্কস হোম কেয়ারের সিও এবং বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কসের সম্মানিত উপদেষ্টা জনাব আলমাস আলী ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস নিউ ইয়র্ক ইনকের বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস একটি প্রাচীন সংগঠন, যে সংগঠন আজ প্রায় 25 বছর যাবৎ বাঙালি কমিউনিটির জন্য কাজ করে আসছে, দেশের জন্য কাজ করে আসছে, সমাজের জন্য কাজ করে আসছে।
আমরা আগামীতে ইনশাআল্লাহ দেশ জাতি কল্যাণে কাজ করব। জেলার বিভিন্ন উপজেলা বিভিন্ন ইউনিয়নে আমাদের সংগঠনের কার্যক্রম শুরু হয়ে আসছে। যেহেতু আমাদের সময় খুবই সংকীর্ণ, আসলে একে একে নাম বলে আমি আসলে সবার নাম উল্লেখ করতে পারবো না, যেহেতু আর আমি আজকে আমাদের এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সময়তে উপস্থিতি সুদীবৃন্দ, আমরা বেশি সময় অতিবাহিত করবো না, খুব সহজেই আমাদের চলে আসছে আমাদের ইফতারের টাইম। এ পর্যায়ে কোরআন তেলাওয়াতের জন্য আমি অনুরোধ করব গতকাল বাংলাদেশ সোসাইটির যে প্রতিযোগিতায় যিনি অংশগ্রহণ করেছেন এবং আমি ডাকবো এবং হাফিজ আব্দুর রহমান সাহেবকে মুসলমানের যে মহাগ্রস্ত সর্বকালের সর্বগ্রস্ত আল কুরআন পাঠ করার জন্য হাফিজ আব্দুর রহমানকে আমি অনুরোধ করব পবিত্র আল কুরআন পাঠ করার জন্য। হাফিজ আব্দুর রহমান। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل পরিচালনা করার জন্য ব্রঞ্জ বাংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব কাজী আবু কাসেম ইয়াহিয়া ভাইকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উচ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সুফিয়ানে কেরাম, আল্লাহ শুকরিয়া যে আমরা রমজান শরীফ প্রায় অর্ধেক 15টা রমজান আমরা সুস্থ এবং সুন্দরভাবে অতিবাহিত করতে পেরেছি। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। খুব শর্টে দুইটা কথা বলবো, যদি আপনারা একটু নীরবতা পালন করেন। কারণটা কি আপনারা জানেন, কিছু রমজান ছাড়া বাকি 11 মাস দিনে খাইতে খাইতে অসুস্থ, আবার কিছু মানুষ খাবার খাইতেছে না, রাস্তা পুরাইয়া খাবার খাইতেছে। এই যে একটা বৈষম্য, কেউ খায়, আজকে দেখেন প্রত্যেকের ঘরে খাবার আছে কিন্তু আমরা খাইতেছি না কেন? আল্লাহর হুকুম তামিল করার জন্য। এই কষ্ট অনুভব করার জন্য যে আমাদের মতো আরো কিছু মানুষ যারা খাইতে চায় কিন্তু খাবার নাই, আমরা খাবার আছে খাইতে পারতেছি না, আল্লাহর হুকুম তামিল করার জন্য আমাদের মধ্যে যে খাবার আছে খাইতে লাগতেছি অসুস্থ, এই যে একটা বৈষম্য সমাজের মধ্যে আছে, এটাকে অনুভব করার জন্য দলি যারা দলি তুমি যেন অনুভব করো গরিব কত কষ্টের মধ্যে থাকে খাবার না খেয়ে। এই জন্য আমরা 13 ঘন্টা 13 আওয়ার উই আর ফাস্টিং। 13 আওয়ারে আমাদের কত কিছু ঘটে, মাথা গরম হয়ে যায়, ঘরে ঝগড়া হয়, বাইরে ঝগড়া হয়, গাড়ির পার্কিং দিয়ে ঝগড়া হয়, সব কিছু হয়। 26 আওয়ারও কোনো মানুষ খাবার পাইতেছে না, এরকম মানুষ আছে কি নাই? আপনারা মনে জানেন এগুলো তো খাবার নাই। অনেক মানুষ এই দেশে, অনেক মানুষ আছে হাঙ্গার রাস্তা। আমরা যারা রোজা রাখতেছি, রোজার পরে যেন এই শিক্ষাটা আমরা ধরতে যাওয়া না, আমি তো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন
সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم। আল্লাহ, রমজান শরীফ প্রায় 15টা গত হয়ে যাচ্ছে। আল্লাহ, আমাদের গুনাহটাকে maaf করে দাও, আমাদের জিন্দা মুর্দা মাওলাদেরকে maaf দাও। আপনার হাবিবের উম্মতরা যে যেখানে আছে সবাইকে শান্তিতে রাখিও, আমাদের ঘরে বাইরে শান্তি দান ফরমাও, আমাদের আওলাদগুলোকে নেককার বানাও, দিনদার বানাও, নেকিয়ার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। যাদের উদ্যোগে আজকের ইফতার মাহফিল আপনি কবুল ফরমাও, তাদেরকে জাযায়ে খায়র দান ফরমাও, দুনিয়া আখিরাতে ভালোই। সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ রেডিও ব্রন্সের সম্মানিত সভাপতি জামাল সামাদ মিয়া জাকারিকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। আমাদের বাংলাদেশের আইকন, যার জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সেফ রাখেন, হেলথি রাখেন। যে আমি মনে করি যে বাংলাদেশকে ভালোবাসে, আমরা তার জন্য যতদিন বেঁচে থাকবো তাকে আমরা সাপোর্ট দিয়ে যাব। তো আমি আপনাদের সবাইকে নাম নিচ্ছি না, ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই ইফতারে উপস্থিত হয়ে আমাদের ইফতারকে সফল করতেছেন। আমি এখন আমাদের আজকের আকর্ষণ, আমাদের সবার প্রিয়, আমাদের আমি কি বলবো, এখানে আমার ভাষা নেই, ব্যারিস্টার সুমন এমপি, ওনাকে আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের সামনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে ইফতারের কাছে দোয়া চাই যে 9.5 লাখ টাকা নিয়ে আমি নির্বাচনে নামছিলাম, তো নির্বাচনে তো জিতছি, এমপি হয়েছি। মাত্র 2 মাসের ব্যবধানে আমার কাছে বরাদ্দ আইছে 29 কোটি টাকা। আমি দোয়া চাই যে 9.5 লাখ টাকার লোক, যার ক্যাপিটাল ছিল 9.5 লাখ, হে হঠাৎ করে যদি 29 কোটি পায়, তার ইমান নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা না। আর ওই লোকে আমি যেহেতু 2 মাসে 29 কোটি টাকা পাইছি, আমি যেহেতু পাইছি আরো 349 জন এমপিও পাইছি। তা আপনারা যারা যারা বাড়ি আমার এলাকাত না, তারাও যেন তারা এমপি সামনে জিগাইতে পারেন যে ব্যারিস্টারে যে টাকাটা পাইছে আপনারাও তো পাইছেন, কিতাব লাগে না। তা আমি প্রতিদিন আমার ফেসবুকের মধ্যে আমি আপডেট দিই যে আমার যেমন আজকে গতকালকে আমার 82 লাখ টাকার 4টা ব্রিজ আমার নামে বরাদ্দ হয়েছে। আমি ফেসবুকে দিয়ে দিছি যে এই বরাদ্দ হয়েছে, এইভাবে খরচ হইতেছে টাকাগুলা। তা আমি আপনার কাছে দোয়া চাই, যদি খালি টাকা কেমনে আয় আর কেমনে যায়, এই খরচটা যদি আমরা দিতাম পারতাম, তাহলে বাংলাদেশটারে এমন একটা জায়গা দেওয়ান গেল না যে আপনারা গর্ববোধ করলেন বাংলাদেশে নিয়ে। আর সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যা যা লাগে আমি বলার চেষ্টা করতেছি। আমার এলাকায় আমি প্রবাসীদের জন্য একটা কার্ডের ব্যবস্থা করতেছি। আপনারা জানেন যে প্রবাসীরা যেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গেলে প্রিভিলেজ পায়, প্রায়োরিটি পায়, এই জন্য আমি প্রবাসীদের জন্য আলাদা কার্ড, আমাদের এলাকার ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করতেছি। কারণ আমি নিজে যেহেতু টাকা 2 নম্বরে করতাম না, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি হারাম খাইতাম না, তাহলে আমি বাচ্চা আর পর পাইতাম না, আমার কাছে অনেক টাকা থেকে দেয় আমি দেখছি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি এমপি হওয়ার পর আমার ব্যারিস্টার হিসেবে যাই ইনকাম তাও যেন আমি আমার এলাকায় খরচ করতে পারি। কারণ এমপি হইবার পর আমার কোনো নিজের সম্পদ বলে কিছু থাকা উচিত না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যতদিন এমপি থাকবো, আপনারা তো আমার ফ্যামিলি, আমার মানে ফ্যামিলি বলতে গেলে আমার ওয়াইফ, তারা কখনো কোথাও আমি এমপি থাকা অবস্থায় কোনো সম্পদের মালিক হইতে পারবেন না। এটা নিউ ইয়র্কেও না, ঢাকাতেও না, কোথাও না। এবং আমি মনে করি এটা একটা উদাহরণ হিসাবে থাকুক যে এমপি হওয়া মানে কিন্তু মাল বানানোর কোনো বিষয় না। এমপি হওয়া মানে 6.5 লাখ থেকে 7 লাখ মানুষের দায়িত্ব দেওয়া। এর মধ্যে একটা লোক যদি আপনার কারণে যদি না খেয়ে থাকে, এটার জবাব আপনার দুনিয়া আখেরাতে দিতে হবে। এই চিন্তা করলে এমপি হইলে দেখা যায় আখেরাত হারানোর সম্ভাবনা বেশি থাকে। আমি আপনাদের কাছে দোয়া চাই, সোসাইটি অফ ব্রঙ্কস নিউ ইয়র্ক আমাকে দাওয়াত দিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। আর আমার এলাকার লেগে দোয়া করবা। আমি অলরেডি আপনার কাছ থেকে 1.5 বছর সময় নিতেছি, এরপরে আপনারা টেকা দিয়ে আগে আমার এলাকা দেখতেইবা। এটারে আমি এমন সুন্দর বানাইতেছি, মনে হইব যে একটা পর্যটন নগরী হিসাবে ঘোষণা দিয়া যা যা কাজ করলে বিদেশিরা এই এলাকা দেখবা, এই ব্যবস্থা আমি করতেছি। আপনারা আমার এলাকার আইবার লেগে দাওয়াত দিয়া আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। আমি এখন অনুরোধ করছি আমাদের সংগঠনের সাবেক এবং বর্তমান উপদেষ্টা এবং সকল সদস্যবৃন্দ মঞ্চের পিছনে এসে দাঁড়ানোর জন্য আমরা
ব্যারিস্টার সুমন ভাইকে একটু সম্মাননা দেব। সবাই চলে আসেন ভাই, সবাই সাবেক এবং বর্তমান সবাই চলে আসেন। রবি ভাই চলে আসেন। প্রিয় ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন এমপি সাহেবের বিদায় প্রাককালে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।